জমজমাট শনিবাসরীয় প্রচার সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসে হতে চলেছে বাগানের নির্বাচন। তার আগে জমে উঠেছে দত্ত বনাম বোসের লড়াই। ইতিমধ্যেই ছেলের হয়ে প্রচার শুরু করেছেন টুটু বসু। প্রচারে ঝড় তুলেছেন দেবাশিস দত্ত। মাত্র কয়েকদিন আগে যারা সৃঞ্জয়ের হয়ে প্রচার করছিলেন তারাই আবার দিন কয়েকের ব্যবধানে দেবাশিস দত্তকে সমর্থন করতে মঞ্চে হাজির। কয়েকদিন আগেই বাগুইআটিতে সৃঞ্জয় বোসের হয়ে প্রচার সারেন দেবরাজ, তাপস চ্যাটার্জির মতো মানুষেরা। শনিবার সেই বাগুইআটির ঢিলছোড়া দূরত্বে বিদায়ক সচিব দেবাশিস দত্তর হয়ে গলা ফাটালেন তারা। মোহনবাগানের কথা টুটু বসু ছাড়া ভাবা যায় না। আমি ঠিক এরকম ভাবেই বলতে চাইবো, দেবাশিস দত্ত প্রশাসক ছাড়া মোহনবাগান ভাবা যায় না। আমি মোহনবাগানে চাই যে কেন দেবাশিস দত্তের বিরুদ্ধে ভোট হবে। এদিনও সৃঞ্জয় বোসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেবাশিস দত্ত। এখন দেখার শেষ হাসি কে হাসে। দেখতেই তো পাচ্ছেন, যারা ওইদিকে থাকছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে, সে তো গত বৃহস্পতিবারও দেখেছেন, আজকেও দেখলেন, যে ধীরে ধীরে আরো অনেক দেখতে থাকবে। এখন প্রত্যেক দিন দৌড় থামাবো না, এগিয়ে যাচ্ছিল, এখন নয়। চিত্র পাল্টাবে, আর বেশি তাড়াতাড়ি চিত্র পাল্টালে গোল হয় না, কিন্তু লাস্ট মোমেন্টে যে ওইখানে রিচ করতে হবে সেই, আর বেশি দৌড়লে লাস্টে গিয়ে হাঁপিয়ে পড়বো, বলটাই পাবো না। তখন টুটুদা তো যেদিন প্রেস কনফারেন্স করেছে সেদিনই নেমেছে। আজকে নতুনত্ব কি আছে, উনি এতদিন কোনো মিটিংয়ে যাননি, এটি আমার কাছে খুব আশ্চর্য। আজকে গেছেন, উনি যেদিন প্রেস কনফারেন্স করেছেন ওদিনই তো নেমে গেছেন। আজকে তো আপনারা সাংবাদিকরা বাংলা ভাষা জানেন, তারা সবাই শিক্ষিত, তারা দুটো পড়ে দেখে নিন, যে মনে হলে জেরক্স কপি আপনি এসে আমাকে দেখিয়ে দেবেন যে জেরক্স কপি। কারণ এইটা নিয়ে ওনার বক্তব্যের কোনো উত্তর দেওয়াটা বোকা বোকা। এখন যদি উনি বলেন এখন দিনের বেলা, তারপরে আকাশ যদি না পড়তে পারেন আমার তো কিছু করার নেই। উনি তো বলেছে আমার ছেলের জন্য আমি ভোটের অপেক্ষা চাই। আপনি তো সরেন্দ্র না প্রেস তো আরো বেশি, সব সদস্য সমর্থন দেখতে পারবে। আমি এই যে আমার স্ত্রী একটা খুললাম কেন প্রেস কনফারেন্সের মাধ্যমে, সেটা কি সদস্য সমর্থনের সামনে নয়? এই অঞ্চলের আপনারাই তো প্রতিচ্ছবি সমাজে। আপনি গণতন্ত্রের একটা পিলার হচ্ছে সাংবাদিকতা, সেই সংবাদ মাধ্যমের দ্বারাই তো আমরা মানুষের কাছে পৌঁছে। এটাই তো আমি করেছি, করেছিলেন ভোট ভিক্ষা। এটা আমরা সুইং বলবো না, এটা একেবারে পুরোপুরি তো ঠিকই ছিল। আপনারা জানেন তারা দুজনের নির্বাচিত জনপ্রতিনিধি, স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রণ আসে, তাদেরকে সেই হিসেবেই তারা গেছে। এবং সেখানে বলা হয়েছিল যে মোহনবাগানের টুটুবাবু থাকবে, এরকম একটা বাজায় যে কোনো কারণে। এবং আজকের এই অনুষ্ঠানটা যে আজকের হলো, এটা আমাদের পয়লা বৈশাখের আগে থেকেই ঠিক করা ছিল 3 তারিখে হবে, কিন্তু সে সময় বাঙালিয়ানার প্রোগ্রাম হওয়ার জন্য সেটাকে পিছনো হয় এবং বিভিন্ন কারণে সকলেরই সুবিধা অসুবিধা করে আজকের এই দিনটা স্থির হয়েছিল। আমরা যখন অনেকেই হয়তো সেদিনকে বিভিন্ন চ্যানেলে দেখার পর তারা যখন একটুখানি হতাশ হয়েছে আমাদের অনেক কর্মী সমর্থকরা, তখন আমি বলি যে আপনারা নিশ্চিন্তে থাকুন, 24 তারিখ এটা আমরা ঠিক এই মঞ্চে। এবং আজকের শুনেছেন আপনারা, আজকের এই অনুষ্ঠানটা যে আমরা অর্গানাইজ করেছি, এটা আমরা করি রাজারহাট বাগুইআটি মোহনবাগান মেম্বার্স অ্যান্ড সাপোর্টার্স ফোরাম নামে। এইটা আমরা 2005 সাল থেকে এভাবেই সবকটা নির্বাচনে দেবাশিসদার নেতৃত্বে আমি বাগুইআটি অঞ্চলে করতাম, কখনো অঞ্জনদাকে নিয়ে, এবং 2018-তে এখানে টুটুদাকে এনেও করেছি। আমরা নিশ্চিত যে টুটুদার অবদান যেমন বারবার আমরা বলছি, অস্বীকার করছি না, এমন দেবাশিসদাকে আমরা ছোটোবেলা থেকে দেখেছি ইস্ট বেঙ্গলের জয়ের পরপর হচ্ছে, হয়তো মাঝে দুটো একটা জিতছি, আইএফএসের জিতি, কি আমরা টিমুকুটও পেয়েছি 77-এ, কিন্তু তার আগে 75-এ অতটা বুঝতাম না, কিন্তু ওই একটা বুকে ক্ষত ছিল 5 গোলে। এবং এখন আমরা বলি খুব কনফিডেন্টলি 85 মিনিটেও দেখেছেন আইএসএলে হারার পরে 90 মিনিটে খেলা দিয়ে আমরা জিতে এসেছি। এই কনফিডেন্টটা যদি কেউ এনে থাকে, সেটা গত 3 বছর ধরে বলবেন যে মোহনবাগানের তো কোনো ইনভেস্টার নেই, মানে মোহনবাগানকে কিছু ভাবতে হচ্ছে না, কিন্তু এটা ভাবাচ্ছে যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে দেবাশিসকে দেখে শেখো। এত একটা সুন্দর অ্যাপ্রোচ আমাদের পলিটিশিয়ানদের বুঝতে হবে। যেমন এইটাও তো আমি বলতে পারতাম যে আমি এ থাকা আমার সাথে থেকে লড়াই হবে, আমি লড়াইটাকে খুব ম্যাচিওর, খুব মানে রিপোর্ট চ্যানেল 10।